17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী উদযাপন করেন হকার লীগ এবং উপস্থিত ছিলেন সভাপতি নূর আহমদ চৌধুরী এবং জনাব তারেক সুলাইমান, ওয়ার্ড কাউন্সিলর। সেটাকে আমরা আমার মতো ক্ষুদ্র ব্যক্তি সারা জীবনেও এই মাইকে বক্তব্য নিয়ে শেষ করতে পারবো না, আমরা তা নিষেধ করতে পারবো না। তিনি জীবন দিয়ে বিদায় দিয়ে গেছেন এবং একটা উপহারও দিয়ে গেছেন। যিনি উপহার দিয়েছেন তাকে এই বাংলাদেশকে তিনি অগ্রগণ্য থেকে বাংলাদেশকে তিনি নিশ্চিত দরবারে তারাবিন জুড়ে আজ বাংলাদেশ মান হিসাবে পরিণত করছেন জননেত্রী শেখ হাসিনাকে। আর জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতা অধিষ্ঠ। আসুন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে, যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু আমাদেরকে দেখেছেন শোষণমুক্ত সমাজ, স্বাস্থ্য এবং সর্বদিকে বাঙালি জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য জীবনের 15টি বছর জেলখানা থেকে আপোষ করেন ওই আইওবিআই খানার সাথে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো এবং যখন ষড়যন্ত্র হত্যা করবো আমরা ইনশাআল্লাহ রাজপথে রক্ত দিয়ে সেটা মোকাবিলা করবো, তবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, মানুষ জন্ম নেয় একবার, মৃত্যু হয় একবার। এমনি একটি ব্যক্তি আমরা পেয়েছি যে আমাকে দিয়েছে স্বাধীনতা, যে আমার মুখে, যে আমার মায়ের মুখে দিয়েছে হাসি, পরিণতার মুক্তি। আজ তারই জন্মদিন। আমি সবাইকে এই সবাই উপস্থিত হওয়ার জন্য চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা এখানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন তাদেরকে। এই বলে আমি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আগামী দিন এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার, স্বপ্ন লড়াই করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ। এখন আপনাদের সামনে আজকের এই জন্মদিন শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিনের আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম হাকার সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধাভাজন জনাব তারেক সুলাইমান সেলিম ভাই, হান্নান ভাই সহ শ্রমিক ছাত্র জনতার পক্ষ থেকে এখন কেক কাটছেন জনাব তারেক সুলাইমান সেলিম ভাই। থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর আমাদের সত্তাভাজন নেতা জনাব তারেক সুলাইমান সেলিম ভাই নিরানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর হকার লীগ আয়োজিত আজকের এই
জন্ম 99তম বার্ষিকী পালন উপলক্ষে আজকের এই সমাবেশে সভাপতি এবং আজকের এই সমাবেশে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইসমাইল সরকার আওয়ামী লীগ নেতা, উপস্থিত আছেন আমরা মুজিব সারা চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব হান্নান, ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সম্পাদক মহল সদস্য মোহাম্মদ আহাদ, উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর ভোটার লীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ রনি, উপস্থিত হকার্স লীগের নেতৃবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী সমাবেশ। হাজার বছরের বাংলা জাতির ইতিহাস, নির্যাতন ইতিহাস, নিষ্পৃষিত হওয়ার ইতিহাস এবং পরাধীনার শৃঙ্খলার আবদ্ধ থাকার ইতিহাস। এই বাংলায় বারবার বিভিন্নভাবে দেশের মানুষকে নিষ্পৃষ্ট নিষ্পৃত এবং পরাধীনের শৃঙ্খলা বন্ধ রেখে শোষণ নির্যাতন যাবতীয় এই দেশের মানুষ এই বাঙালি বারবার নিষ্পৃষ্ট হয়েছে। এই নিষ্পেষণের মুক্তির আন্দোলনে অনেকেই চেষ্টা করেছে এবং সফল হয়নি। ইতিহাস বলে ৩,৫০০ বছরের ইতিহাস বাঙালি জাতি নিষ্পৃষ্ট হওয়ার ইতিহাস। এই হাজার বছর নিষ্পৃষ্ট জাতিকে এই পরাধীন শৃঙ্খলা বা অপক্ষ জাতিকে মুক্তি স্বপ্ন নিয়ে যিনি এই জাতিকে প্রবুদ্ধ করেছেন, যিনি 1920 সালের 17ই মার্চ সেই চৌমিপাড়া রাজা পরাগায় জন্মগ্রহণ করে এবং তার স্কুল জীবন থেকে শুরু করে সমস্ত জীবনে স্কুল জীবন থেকে শুরু করে তার ইতিহাস হচ্ছে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা এবং কোন দাবি দাওয়া আদায়ে তার ভূমিকা ছিল উজ্জ্বল। এই থেকে সে ছোট্ট শেখ মুজিব এই দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, এই দেশের মানুষের প্রতি তার যে দায়িত্ববোধ এবং এই থেকে তিনি এই দেশের মানুষের মুক্তির আন্দোলনে তিনি যে সংগ্রাম করেছেন, যে আন্দোলন করেছেন এই দেশের মানুষকে প্রবুদ্ধ করার জন্য, সেই প্রক্রিয়ায় ওনাকে অনেকবার জীবনে 14 বছরের উপর তিনি জেল খেটেছেন, অনেকবার মৃত্যুর প্রকৃত হয়েছেন এবং আপনারা জানেন 1971 সালের যে যুদ্ধ, সেই যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান কারাগারে আটক ছিল। যুদ্ধের শেষের দিকে যখন আমাদের বাঙালির বিজয় অনিবার্য, তখন কারাগারের ওনার যে সেল ছিল সেই সেলের পাশে একটি কবর করা হয়েছে। বঙ্গবন্ধু মুজিবকে বলা হয়েছে, হয় তুমি আপোষ করো, না হলে তোমার ঠিকানা হচ্ছে এই খবর। বঙ্গবন্ধু তাদেরকে বলেছেন, আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি, মানুষ একবার মরে দুবার মরে না, আমি মৃত্যুকে ভয় করি না, কিন্তু কোনোভাবে আমার দেশের মানুষের সাথে, আমার দেশের মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামের সাথে আমি আপোষ করতে পারি না, আমি বেইমানি করতে পারি না। তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, আমাকে যদি তোমরা হত্যা করো, আমার লাশটি আমার দেশে পাঠিয়ে দিবে, এখানে কবর দিবে না। তিনি শুধু একটি উচিত করেছেন, আমার লাশটি আমার দেশে পাঠিয়ে দিও। বন্ধু আমার, ওনার জীবনের ঝুঁকি নিতে উনি কোনোদিন পাওয়া করেনি এবং সেই কারণে এদেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে তিনি দেশের মানুষকে সংগঠিত করেছেন, এদেশের মানুষকে সাহসী করেছে এবং এদেশের মানুষকে বীরের ভূমিকা অবতীর্ণ করেছে এবং সেই বীরত্বের ভূমিকায় আমরা 9 মাসের যুদ্ধ আমরা আমাদের দেশ স্বাধীন করেছি। আজকে বন্ধু আমার, আমাদের দুর্ভাগ্য কিছু কুলাঙ্গার আমাদের মাঝ থেকে 19 বছরের পুনরাগত জাতির জনককে ছিনিয়ে নিয়ে যায়, তাকে হত্যা করে। আর যদি আজকে বঙ্গবন্ধু থাকতেন, আমার দেশের উন্নয়ন চরম ভেঙে যেত। অনেক গবেষক বলছে আজকে আমার দেশ যে জায়গায় পৌঁছেছে,
বঙ্গবন্ধু বেঁচে থাকলে 80-র দশকে বাংলাদেশের অবস্থা সেই জায়গায় পৌঁছতো এবং আজকে কোন জায়গায় যেত আমরা কোরিয়া বা অন্যান্য দেশগুলিকে আমরা ছড়িয়ে যেতাম আমরা অর্থনৈতিক ডেভেলপমেন্টে। তিনি বলেছেন আমি সোনার বাংলা করব, ঠিকই যদি হত্যাকারী যদি সে হত্যা করতে না পারত বঙ্গবন্ধু দেশকে সোনার বাংলা করতো। তাই বন্ধুরা আমার, আজকে আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছি। আমরা এগিয়ে যাওয়ার যে পথ, সে পথ আমরা ভুলে গিয়েছি। সমৃদ্ধের যে কথা, সেই কথাতে আমাদের মাঝ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে মিথ্যা বাবদ দিয়ে বিভ্রান্তি করে মানুষকে বোকা বানিয়ে তারা এদেশের সম্পদকে লুটপাট করেছে এবং এদেশের স্বাধীনতার সমস্ত অর্জনকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে। আজকে বন্ধু আমার, সেটি শেখ হাসিনা সরকার প্রমাণ করছে আমাদের স্বপ্ন দেখার অধিকার আছে, আমাদের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আমাদের সামর্থ্য আছে। আমরা এগিয়ে যাওয়ার পথকে সুদৃঢ় করার, গতিশীল করার সেই অভিজ্ঞতা, সেই হিম্মত এবং সেই কার্যকরতা আমাদের আছে। তাই আজকে আমরা দেখি এর মাঝেও বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। তাই আসুন বন্ধু আমার, আমি আপনাদের কাছে একটি কথা বলবো, বঙ্গবন্ধু এদেশের মানুষকে যেভাবে ভালোবেসেছেন, আমরা যদি আমার দেশকে সেভাবে ভালোবাসতে পারি, আমরা যদি আমার দেশের মানুষকে সেভাবে ভালোবাসতে পারি, আমি বিশ্বাস করি আমার ভালোবাসা যদি সঠিক হয়, আমাদের ভালোবাসা যদি সত্য হয়, তাহলে কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র, কোনো মিথ্যাচার, কোনো অসত্য, কোনো বিভ্রান্তি এদেশের মানুষকে বিভ্রান্তি করতে পারবে না এবং এদেশের মানুষকে কোনোভাবে কোনো ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্র দিয়ে কুপকার করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা সফল হবে না। তারা বুঝতে পেরেছে। সেই কারণেই তারা বিভিন্নভাবে পাগলামি করছে, লাভ বকছে। তাই বন্ধু আমার, আসুন আজকে 99তম জন্মবার্ষিকীতে আমরা শপথ নিই বঙ্গবন্ধুর সৈনিকরা, আমরা বঙ্গবন্ধুর মতো এদেশের মানুষকে ভালোবাসবো, বঙ্গবন্ধুর মতো এদেশের মানুষকে, এদেশকে ভালোবাসবো এবং অবশ্যই আমাদের ভালোবাসা দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের ভালোবাসায় শেখ হাসিনার হাত শক্তিশালী হবে এবং শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের যে স্বপ্ন সোনার বাংলা অবশ্যই গড়ে উঠবে এবং অধিক অল্প সময়ের মধ্যে আমার যে সামনে এগিয়ে যাবে এবং সেই প্রমাণ শেখ হাসিনা করেছেন। বিশ্বব্যাপী বলছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই কথাটি আমাকে সহ্য হচ্ছে না। আমার স্বাধীনতার সুফলকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে, তারা আজকে বিভিন্নভাবে চক্রান্ত করছে। চক্রান্ত চলবে, কিন্তু কোনোভাবে আমরা যদি ভুল না করি, আমরা যদি সঠিক পথে রাখি, আমরা যদি কোনোভাবে মানুষের সাথে অংশগ্রহণ করতে পারি, মানুষকে যদি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারি, তাহলে বন্ধু আমার বঙ্গবন্ধু সফল হওয়ার সময় বেশি দূরে না, অতি সহজেই আমরা সেটাকে আমরা অর্জন করতে পারবো। এবং আমি মনে করি আমরা যেদিন সোনার বাংলা গড়ে তুলতে পারবো, সেদিন আমরা বুক ভরা বিশ্বাস দিয়ে, সমস্ত গর্ব দিয়ে আমরা বলতে পারবো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমার সব সোনার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমরা তোমার সেই স্বপ্ন বাস্তবায়ন করে তোমার রক্তের ঋণ পরিশোধ করছি। এই আশা রেখে, এই আশ্বাস রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।